আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন শপথ নিচ্ছে। কাল দুপুরে জাজেস লাউঞ্জে হবে এই শপথ অনুষ্ঠান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। নির্বাচন বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুলুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমলা নির্ভর নাসির কমিশনকে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্টে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন এবং জুবায়ের আলম সাকিব। এদিকে আহতদের ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার চতুর্থ দিনেও রাজধানীতে চলছে ব্যাটারি চালিত রিকশা। মূল সড়কে না চললেও অলিগলিতে অটোরিকশা দেখা গেছে। চালকরা বলছেন পেটের তাগিদে রাস্তায় বের হয়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন অনেকে। পুলিশ কর্মকর্তারা মানবিক কারণে অলিগলিতে অটোরিকশা চলাচল করতে দিচ্ছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত হয়েছেন ৫৯ জন, আহত আরও ১১২। ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩,৬৪২ এবং আহতের সংখ্যা ১৫,৩৫৬ জনে পৌঁছেছে। লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। সংবাদ এক নজরে, সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।